তামিম ইকবালকে যারা ধোয়া তুলসী পাতা মনে করেন এবং হাত পা ধুয়ে পানি খান, ভিডিওটা তাদের জন্য ভাই। কয়েকদিন আগে তামিম ইকবালকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইখানে বলছিলাম সৌম্য সরকারের ক্যারিয়ার নষ্ট করছে তামিম ইকবাল। এইটা না বুঝে না শুনে একজন কমেন্ট করছে, ভাই আর একটা ভিডিও যদি আপনি তাকে নিয়ে বানান তাহলে আপনার খবর আছে। চিন্তা করেন কিরকম থ্রেট দিছে। তো তামিম ইকবালকে নিয়ে যে কথাগুলা বলতেছি, এই কনসেপ্ট না বুঝে এবং ধরেন আপনার দোষ ত্রুটি বিচার না করে কমেন্ট মারাইতে আসবেন না। এই যে তামিম ইকবাল গত ম্যাচে সাব্বিরের সাথে যে কাজটা করছে, এটা কতটা ঠিক ঠিক করছে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে। সাব্বির রহমান কি করছে, ফিল্ডিং এর সময় বলটা ধরছে, ধরে সামনের দিকে একবার মারছে এবং তারপর বল ব্যাক দিয়ে দিছে। এটা একদম একটা স্বাভাবিক বিষয়। না সে কোনো ক্রিকেটারের সাথে কথা বলছে, না ব্যাটসম্যানের সাথে কথা বলছে, কিচ্ছু বলেনি। আইসিসির নিয়মে আছে কোনো ফিল্ডার যদি ফেক ফিল্ডিং করে, যদিও এইটা ফেক ফিল্ডিং এর আওতায় পড়ে না, সেক্ষেত্রে দলের 5 রান কাটা যেতে পারে জরিমানা হিসেবে, এইরকম, বা জরিমানাও হতে পারে অন্য টাকা পয়সা। তো এইটা আইসিসি দেখবে, বা যারা কমিটিতে আছে তারা দেখবে, বিপিএল কমিটি। ব্যাটসম্যানের এখানে কথা বলার সুযোগ নাই, কারণ ব্যাটসম্যানের সাথে সাব্বির রহমান কোনো কথাই বলেনি। তামিম ইকবাল এসে সাব্বিরের সাথে যে ব্যবহারটা করলো, প্রথমে বললো আমার সাথে লাগতে আইসো না, তারপর যে ওয়ার্ড একটা ইউজ করছে, যারা শুনছেন শুনছেন, যারা শোনেননি তাদের আর শোনার প্রয়োজন নাই। আসলে এটা বলার মতো, ভিডিওতে বলার মতো ভাষা না। এবং ওই যে গ্রামে যেরকম প্যাতি বড় ভাই থাকে খেলার মধ্যে, যে কিছু একটা হলে তুই আমাকে চিনিস, আমার সাথে লাগিস না, হ্যান ত্যান, মানে থ্রেট দেয় না, ঠিক সেরকম ভাই। এটা একটা মানে আপনি একজন সিনিয়র ক্রিকেটার, আপনার আসলে এইটা মানায়। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আপনি অবসর নিছেন, মানে একজন জুনিয়র ক্রিকেটারকে একদম অন ক্যামেরায় এইভাবে থ্রেট দিচ্ছেন, ইসলাম নাইকে যেটা শোনা যায়। এইটাতেই শুধু থামেনি, এইটাতে থামলে তাও বুঝতাম যে না ঠিক আছে, সাব্বিরেরও দোষ আছে, তামিম ইকবালেরও দোষ আছে, এটা বুঝতাম। তো তামিম ইকবাল এতই মানে আমাদের গ্রামের ভাষায় কি বলে, গ্যারা, মানে ঘাড় তেরা। হ্যাঁ, মানে প্রথমে আমি তামিম ইকবালকে আমি নিজেও ভালো ভাবতাম, কিরকম ঘাড় তেরা দেখেন। ওই যে সাকিবের সাথে ঝামেলা হয়েছে, ওইটাকে আগে হয়তো বা ভাবছিলাম সাকিবের দোষ আছে, এখন আস্তে আস্তে জিনিসটা রিভিল হচ্ছে, মনে হচ্ছে না তামিম ইকবাল আসলে বেশি একটু মানে ইগোস্টিক এবং ঘাড় তেরা। এই যে যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তামিম ইকবাল, সেখানে বোর্ড সভাপতি, একজন বোর্ড সভাপতি, তার আসতে কিছু দেরি হইতেই পারে, সে অনেক কাজে ব্যস্ত থাকে। একটু আসতে দেরি হওয়াতে তামিম ইকবাল সেখানে পুরস্কার না নিয়ে তার রুমে চলে গেছে এবং পুরস্কার নিতে শান্তকে পাঠাইছে। মানে সে কিরকম বেয়াদব, একবার চিন্তা করেন। মানে একজন বোর্ড সভাপতি, তার একটু দেরি হয়েছে, সে ভাব দেখায় চলে গেছে, মানে সেই বড় ওখানকার। মানে এমন একটা বিষয় যে ক্রিকেটের মধ্যে তামিম ইকবাল একজন মাফিয়া, এইরকম তার বর্তমানে আচরণ। কয়েকদিন আগে হেলসের সাথে একটা কাহিনী ঘটাইছে, তো পরবর্তীতে হেলসের দোষ সমস্ত দিয়ে গেল তামিম ইকবাল। সবাই বুঝলাম না তামিম ইকবাল ঠিক আছে, ওই দিক থেকে হেলস বললো যে আমার দোষ নাই। তখন মনে হলো মানে কেউ আমরা বিশ্বাস করলাম না আর কি। তো এখন এই যে পরবর্তীতে এই দুইটা ঘটনা তামিম ইকবাল যে ঘটাইছে, এখন মনে হচ্ছে অ্যালেক্স হেলসের কোনো দোষই নেই। অ্যালেক্সিস চুপ করেছিল হয়তো বা মানে কোন মানে তালে তালে এক মুখ এরকম বাঁকা করতেই পারে, তাই বলে আপনার মানে আপনি নিজের দিকে ওইটা টেনে নিয়ে তাকে ইচ্ছা মতো বলবেন, কিছু বললে তুমি আসো, ডাইরেক্ট ডাইরেক্ট বলো, মুখ এরকম করো কেন? বা একজন ক্রিকেটার বা একজন মানুষ কখন মুখ কিরকম করবে সেটা তার ব্যক্তিগত বিষয়, সেটা আপনি নিজের দিকে টানবেন কেন? এই যে সাব্বির ওইরকম একটা ফিল্ডিং করছে না, আপনাকে কিছু বলছে, আপনি সিনিয়র ক্রিকেটার, আপনি উল্টা ডাইরেক্ট থ্রেট দিচ্ছেন। এইসব আসলে আহ, মানে জিনিসগুলা বুঝে কমেন্ট কইরেন। হুদাই তামিম ইকবালের ভক্ত সেজে ওই থ্রেড মেট আবার দিয়েন না।